नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना मुहम्मद वाला आले রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ঠিক কিনা চলনার হাত চালি যতই আসো পেছনে ফিরে তাকে না যাদের হৃদয়ে আছে আমার আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আমার নবীজির প্রেম তারা কবু পথ ভুলে যায় না আল্লাহুম্মা माशाल्लाह मौलाना मुहम्मद वाला आले আমার ভাইরা আমার বন্ধুরা এ সিলেট কবিগঞ্জের বাবাজিরা যুবক ভাইরা রে আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমরা যারা এই বেহেশতের বাগানের মধ্যে বসেছি গো বলেন তো সর্বপ্রথম যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি এই দুরূদ শরীফ আমাদের লাভ কিনা লস আরো জোরে কোন লাভ কিনা লস কেমন লাভ আপনারা জানেননি রে বাবারা প্রিয় নবীর সাহাবী প্রখ্যাত সাহাবা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবীজি আমার ইরশাদ করেন পৃথিবীর উম্মতেরা ও সিলেটের মানুষ বাংলাদেশের মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনে যাও নবী আমার বলেন লাইসা মিন আবদি ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা কুল্লা যাদের জবান আছে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজে মারি না আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ নবী আমার কয় উম্মতেরি ও দুনিয়ার উম্মতেরা শোনো আমার নবীজি বলতেছেন লাইসা মিন আবিদি ইউসাল্লি আলাইয়া পৃথিবীর জমিনের কন্ন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর এমন কোন বান্দা নাই ওই বান্দা পৃথিবীর যেই কোন জায়গা থেকে হাইসু কানা কুল্লা হোক বাংলাদেশের জমিন থেকে হোক সিলেটের জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে এ বাবারে পৃথিবীর যেই কোন স্থান থেকে নবী আমার বলেন আল্লাহর বান্দারা যখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি নবীকে সালাম দেয় আমি নবীকে তাজিম করে নবী আমার কয় এমন কোন বান্দা নাই ওই বান্দার দুরূদ সালাম আমি শুনি না অর্থাৎ নবীজি আমার বলতেছেন আমার উম্মতেরা বাংলাদেশের পৃথিবীর জমিন থেকে যে কোনো জায়গা থেকে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি নবীকে সালাম দেয় নবী আমার কয় ওই উম্মতের দুরূদ সালাম আমি নবী রাহমাতাল লিল আলামিন শুনতে পাই জবান খুলে বলা যাবে কি মারহাবা আরো জোরে বলেন না মারহাবা নবী আমার বলেন পৃথিবীর যেই কোনো জায়গা থেকে আমার উম্মতেরা যদি আমার উপরে দুরূদ পড়ে এখন ও সিলেটের বাবারা ও আমার মথুরাপুরের ভাইয়েরা যুবকরা আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই সিলেটের জান্নাতের বাগান থেকে আমরা যারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছি নবীকে সালাম জানাইতেছি আপনারা বলেন তো আমাদের দুরূদ সালাম নবী শোনে কি শোনে না
আরো জোরে কোন শুনে কি শুনে না? বলে হুজুর কেন শুনে আপনারা জানেননি? লাইসা মিন আবদি ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা কুল্লা। নবী আমার কয় এই জন্য শুনি তোমরা শুনে রাখো। কেন শুনেন গো মায়ার নবী? হাইসু কানা কুল্লা ওয়া বাদা ওয়াফাতি ক্বালা ওয়া বাদা ওয়াফাতিকা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পৃথিবীর জমিনের মধ্যে সব সময় থাকবেন না, একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়া রওজা মুবারকের মধ্যে শুয়ে যাবেন। নবীজি গো আপনার ইন্তেকাল হবে মায়ার নবী, আপনি একটু বলে দেন না, আপনার যখন ইন্তেকাল হবে, আপনার ইন্তেকালের পরেও কি আমাদের দুরূদ সালাম শুনতে পারবেন? জবান খুলে বলা যাবে কি মারহাবা? দেখেন সাহাবায়ে কেরাম আমাদেরকে কিভাবে শিক্ষা দেয়। আমি যতটুকু আলোচনা করছি হয়তো কিছু আকীদার কথা আমাদের বলতে হবে, কেন? আমরা যেন আকাইদে আহলে সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন না? এই আকীদাগুলো যদি আমরা না জানি, আমাদের ঈমান কখনো সঠিক রাখতে পারবো না। তো আমাদের আকীদা, এটি আমাদের বানানো আকীদা না, আমাদের আকীদা হচ্ছে নবীজির সাহাবায়ে কেরামদের আকীদা। সুবহানাল্লাহ জোরে বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি তো একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে রওজা মুবারকের মধ্যে শুয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও যদি আপনার উপরে আপনার উম্মতেরা দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, আপনি কি তখনও তাদের দুরূদ সালাম শুনতে পারবেন? মায়ার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবা, ও আমার সাহাবা শুনে রাখো, ক্বালা বাদা ওয়াফাতি, আমার ইন্তেকালের পরেও আমি নবী তোমাদের দুরূদ সালাম শুনতে পারবো। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে নবী ইন্তেকালের পরে আমাদের দুরূদ সালাম আপনি কেমনে শুনবেন? ইন্তেকালের পরে তো আপনি মরে যাবেন। বলেন তো আমাদের নবী কি মরে গেছে? আওয়াজে মনে হয় মরে গেছে। জোরে কোন আমাদের নবী মরে গেছে নাকি জিন্দা আছে? বলে হুজুর এই কথা তো মানি না, একটু দলিল লাগবো। কি লাগবো? একটু দলিল লাগবো। দলিলটা দিলে ভালো হয়। আমার ভাইরা রে, আমার বাবাজিরা রে, এখন নবীজি আমার কয়, সাহাবা শুনে রাখো, আমার ইন্তেকালের পরে আমি নবী কেন তোমাদের দুরূদ শরীফ গুলি শুনবো, কেন তোমাদের সালাম শুনবো? যদি তোমরা কোনো কিছু আমি নবীর কাছে আরজি করো, আমি নবী কিভাবে তোমাদের আরজি গুলো শুনবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? খারাপ লাগতাছে? জোরে কোন খারাপ লাগতাছে? একটু কোরআন হাদিসের আলোচনা করতেছি, দরকার আছে না নাই? সবাই যদি একে আলোচনা করি তাহলে তো হইতো না, কিছু এমন জ্ঞান গর্ব আলোচনারও দরকার আছে। কেননা অনেকে জানে যে সুন্নিরা শুধু এমনি এমনি নবী নবী করে, হ্যাঁ আছে কোরআন নাই সুন্নাহ নাই। আসলে এটা জানে না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সবচাইতে নগণ্য আলেম থেকে শুরু করে বিজ্ঞ আলেম পর্যন্ত যেই কোনো একটা কথা বলে, প্রত্যেকটা কথা কোরআনের দলিল এবং হাদিসের দলিল দিয়ে বলে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলে? দলিল ছাড়া কোনো কথা চলবে? আমার যুবক ভাইরা, নবীজি আমার বলছেন, কেন তোমরা জানোনি আমি নবী ইন্তেকালের পরেও আমি নবী তোমাদের দুরূদ কেন শুনবো, সালাম কেন শুনবো? মায়ার নবীজি গো, ও দয়ার নবী একটু বলে দেন না। নূরের নবী ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা,
হারামা আলাল আরদি, জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে আনতা কুলা আজসাদাল আম্বিয়া। শুধু আমার নবী নয়, নবী আমার বলছেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত। আদম নবী বলেন, ঈসা রুহুল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, নূহ নাজিউল্লাহ বলেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমার নবী পর্যন্ত যত নবী রাসূল আছে, আমার নবী বলতেছেন দুনিয়ার উম্মতেরা শোনো, সমস্ত নবীদের দেহ কি আমার আল্লাহর জমিনে বক্ষণ করা আমার আল্লাহ ডাইরেক্ট হারাম করে দিয়েছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সমস্ত নবীদের দেহ বক্ষণ করা মাটির জন্য কি হারাম? জোরে বলেন না কেন, আরো জোরে বলেন। এখন প্রশ্ন হইল, মায়ার নবী গো, কেন আপনাদের দেহ মুবারক বক্ষণ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে? সুবহানাল্লাহ, আরো জোরে কর না। আল্লাহ এত ভালো কেন বাসো নবীকে, তাই তো আজানি কামতে রাখছ তাহারে, ঠিক কিনা? আল্লাহ এত ভালো কেন বাসো নবীরে, তাই তো আজানি কামতে রাখছ তাহারে। আরে ওই নবীজি উম্মতের ইমানের ইমান বলেন, ওই নবীজি উম্মতের ইমানের ইমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, বলেন সাহাবারা জীবন দিয়ে। এই জবান খুলতে হবে, জবান না খুললে কিন্তু আলোচনা জমতো না। মোহাব্বতে, আরেকটু মোহাব্বতে বলেন, আল্লাহ এত ভালো কেন বাসো নবীরে, তাই তো আজানি কামতে রাখছ তাহারে। আরে ওই নবীজি উম্মতের ইমানের ইমান বলেন, ওই নবীজি ইমানের ইমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। এটা সবাই পড়েন, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। আরে কুরআন হাদিসে বলে নবীজি ইমান বলেন, কুরআন দিছে বলে নবীজি ইমান। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান, বলেন সাহাবারা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীরে ভালোবাসেনিও, জোরে কন না, আরো জোরে কন না, একটা চিৎকার দিয়ে কন ভালোবাসেনি, কম না বেশি? আল্লাহ কতটুকু বেশি? আল্লাহ বলছেন কতটুকু বেশি? আল্লাহ বলছেন আমি রবের যেমন ভাবে দুনিয়ার জমিনে ভালোবাসার কোনো সীমানা নাই, তেমনি আমার হাবিবের ভালোবাসার কোনো সীমানা। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন আমি আমার হাবিবের শান মান ইজ্জত মাবরু সবার উচ্চ মাকামে দান করেছি। কতটুকু ভালোবাসলে হাবিবকে ভালোবাসা হবে এটার কোনো সীমা, ঠিক কিনা জোরে বলেন না? আল্লাহ বলছেন ততটুকু পর্যন্ত বাঁচতে হবে, নিজের জানের চাইতেও বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন না, নিজের জানের চাইতেও বেশি। তাহলে আপনি আমি ঈমানদার। কি বেজার হইতাছেন? নবীজি আমার বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আদম নবীর দেহ কেন আল্লাহ বক্ষণ করতে পারে না জমিন? মুসা কালিমুল্লাহর দেহ কেন জমিন বক্ষণ করতে পারে না? ঈসা রুহুল্লাহর দেহ কেন জমিন বক্ষণ করতে পারে না? আমি হাবিবের দেহ কেন জমিন বক্ষণ করতে পারে না? নবী গো বলে দেন না, কারণটা কি, কোন কারণে বক্ষণ করতে পারে না? আল্লাহর প্যারা হাবিব বলছেন এই জন্য, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। দয়াল নবী বলছেন প্রত্যেকটা
নবী রাসূল তাদের আপন আপন রওজা মুবারকে হাইয়ুন জিন্দা 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 জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী রাসূল তাদের আপন রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ এখন শুধু নবীরা জিন্দাই না, মায়ার নবী ডাক দিয়া কয় শুধু জিন্দাই না, যারা নবী যারা রাসূল তারা তাদের আপন রওজা মুবারকে আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক বক্ষণ করে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলছেন ইউসাল্লুন, প্রত্যেকটা নবী তাদের আপন রওজায় আমার আল্লাহর নামাজ আদায় করে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এখন বলেন তো, যদি আদম নবী তার রওজা মুবারকে জিন্দা থাকে, মুসা কালিমুল্লাহ যদি ওনার আপন রওজা মুবারকে জিন্দা থাকে, নূহ নাজিউল্লাহ যদি ওনার আপন